প্রত্যেকটা সময় যেন কোনো না কোনোভাবে অর্থবহ করে তুলতে পারি, সময়ের অপচয় না করি। যদিও আমরা সময়ের অপচয় বা সময়ের সদ্ব্যবহার স্কুলে এরকম বিভিন্ন প্রবন্ধ রয়েছে, সো এগুলো আসলে খুবই চমৎকার ইনফরমেশন পেয়েছি, কিন্তু আমরা বাস্তবে কাজে লাগানোর সুযোগ হয় না। সো এটা একটা আমাদের বুঝার শক্তি বা আমরা প্র্যাকটিক্যালি সচেতন হওয়ার বিষয় রয়েছে। আমরা কতটুকু সচেতন হতে পারছি এগুলো এটা অনেক বিষয়। সো আমরা কথা আর কাজের মিল থাকতে হবে, যেন কথা যেরকম বলি বাস্তবে এরকম কথার সাথে কাজের মিল না থাকলে সমস্যা হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক লম্বা ভিডিও হচ্ছে। আসলে রোদের যে তাপ রয়েছে, আমরা ঠিক দুপুরে এই ভিডিওগুলো করছি। যদি আমরা বিকেল বেলা আসর পর মাগরিবের পূর্বে যদি এই পরিবেশটা তুলে ধরতাম তাহলে অনেক চমৎকার ভাবে ফুটে উঠতো। এবং অনেক এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, মূলত এইগুলো যেভাবে ছায়া হওয়ার জন্য, যাতে ছাড়া না মরে, সেজন্য পিছনে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখলে এই পিছনের আমার ডান পাশে এই যে ছাউনি দিয়ে বিভিন্ন জায়গা রয়েছে, এগুলো এভাবেই তৈরি করা হয়। তারা যেভাবে উৎপাদন বাড়ে এবং গাছ বা চারাগুলো নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কার্য সম্পাদন করছেন। সো এটা একটা বিষয় রয়েছে। এবং আমরা এদিকে একটা রোড রয়েছে, মেইন রোড না, এটা সেকেন্ড রোড বলা যায়, ব্রিজ। আমরা পিচ ঢালাই বা পিচ পাবো এখানে। আমরা একটু হাঁটলে 2-4 মিনিট হাঁটলে আমরা দেখতে পারবো। এবং এখানে পরিবার নিয়ে আসার সুযোগ রয়েছে। বেশ ভালো লাগছে এখানে। যদি ঘন্টার পর ঘন্টা আমরা সময় পাস করি তাহলে দেখা যাবে মূলত আমাদের কোনো বোরিং ফিল হবে না, খারাপ লাগবে না। সো এই জায়গাগুলো মূলত অক্সিজেন প্রচুর দিচ্ছে গাছগাছালি। যদিও তাপমাত্রা রয়েছে দুপুর বেলা এবং আসর পর। সিলেটের যে জায়গাগুলো রয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত সিলেটের ঐতিহ্য ধরে রেখেছে। সিলেটের কিছু কিছু ঐতিহ্য রয়েছে চমৎকার। এগুলো আমাদের জন্য আসলে একটা প্রাউড ফিল, আমরা গর্ববোধ করতে পারি। শুধু আমাদের সিলেট বিভাগে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বা বিভাগে নিজ নিজ জেলা বা বিভাগের ঐতিহ্য রয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি যে প্রত্যেকটা জায়গায় এমন কিছু দেওয়া হয় যেগুলো আসলে ওই জায়গার জন্য উপযুক্ত, এবং এই জায়গাগুলো মানুষ যেন ভালো থাকতে পারেন, সেই জন্য আমাদের সৃষ্টিকর্তার এইরকম অবদান রয়েছে। সেগুলো আমরা বোঝার জন্য, আমরা যেন উপলব্ধি করতে পারি, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। সো একটা জায়গা ভ্রমণ করলে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, পরিবেশ কত সুন্দর সুন্দর, এগুলো আমরা যদি আমাদের কৃত্রিম ভাবে যদি আমরা তৈরি করতে চাই তাহলে দেখা যাবে কত কিছু। এই